দেখো একবার কি পরিমাণে পানি জমেছে টবগুলোতে, এগুলো কি ভাবা যায় বলো? গাছগুলো একদম আমার নষ্ট হয়ে যাচ্ছিল রীতিমতো। আমি না দেখলে এগুলো হয়তো গাছগুলো নষ্টই হয়ে যেত। দেখো কত সুন্দর সুন্দর ফুলও ফুটেছে আজকে। এই ফুলগুলো দেখতে কিন্তু খুবই সুন্দরই লাগছে, লাল ও সাদা। আর এটা হচ্ছে জায়ান্ট একটা, দেখো কত সুন্দর হয়েছে, কত বড় ফুলটা, কত সুন্দরই লাগছে তাই না? আর এটার মধ্যে পার্থক্য দেখো একবার। আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এন্ড নাদার মাই নিউ ব্লগ। অনেকদিন পর তোমাদের জন্য একটা সুন্দর একটা ভিডিও নিয়ে আসলাম ভাই। দেখো আমার বাগান আছে, কত কত ফুল ফুটেছে। ফুলের পাশাপাশি কিন্তু টবে অনেক পরিমাণে পানিও জমেছে, কারণ হচ্ছে কালকে রাতে অনেক বৃষ্টি হয়েছে। পানিগুলো নিচে ফেলবো না, কারণ পানিগুলো নিচে পড়লে কিন্তু আমার ছাদটা ভিজে যাবে। পানিগুলো ফেলতে আমার খুবই আলসেমি লাগতেছে, তাই পানিগুলো আমি এখানে টবের মধ্যেই দিলাম, কিছু মনে করো না। তাহলে এই পর্তুলিকাটাকে একবার দেখো কত সুন্দর লাগছে। দেখো আজকে সাদা ও লাল রঙের পর্তুলিকা দিয়ে কিন্তু আমার পুরো বাগানটা আলোকিত হয়ে আছে। কিছুদিন আগে হচ্ছে বৃষ্টির কারণে টবগুলোকে উল্টা করে রেখে দিয়েছিলাম, দেখো তার জন্য গাছগুলো উল্টা হয়ে বেরতে শুরু করেছিল। তো কি আর টবগুলোকে একটু উঠিয়ে দিলাম। আর কেন যেন বুঝলাম না, আজকে সাদা ও গোলাপি রঙের পর্তুলিকাটা একটু বেশি দেখা যাচ্ছে। হোয়াট, কেন এত ফুলগুলো ফুটলো আজকে? আর এমনি ফুটলো কিন্তু খুব সুন্দরই লাগছে ফুলগুলো, তাই না? দেখো আবার ড্রাগন গাছের নিচে কতগুলো পর্তুলিকা হয়েছে, বীজ পরে কিন্তু পর্তুলিকাগুলো হয়েছে। ভাই জানি না কোথেকে যেন উড়ে এসে জুড়ে বসে পড়ে। হ্যাঁ ভাই হ্যাঁ, প্রতিটা ভিডিওর মধ্যে আমার সাথে এরকম একটা না একটা পোপাট হয় উল্টা ভিডিও হবে, আর না হলে চোখা একটা ভিডিও হয়ে যাবে। ভাই কেন হয় এরকম? আমি কিন্তু ভালোভাবেই ক্যামেরা ধরে রাখি। তো যাই হোক গাইস, আমি মনে করেছিলাম এবছর আমার ড্রাগন গাছে মনে হয় ফুল আসবে, বাট এখানে ফুল নাই, সে একটা ডাল এসেছে। আমি এটাকে ফুলই মনে করেছিলাম। যাই হোক গাইস, আমার সাথে আর হয়তো কোনোদিন ড্রাগন গাছে ফুল ধরবে না। একটা কথা মনে পড়লো, কে যেন বলছিল আমার ড্রাগন গাছে এবার 100% ফুল আসবে, তাকে একটু দেখতে চাই। তো এখানে হচ্ছে আমি এই বাসে চলে এসেছি। আমার বেবি টিয়ার গাছে কিন্তু অনেক পানি জমেছে। এই বেবি টিয়ার গাছগুলো কিন্তু হলুদ হয়ে যাচ্ছে কিসের জন্য তা আমি বুঝতে পারলাম না। তো এই ট্যাঙ্গেল হার্টের ভিতরে কিন্তু ও ও একটা পোকা গাইস, ভয় পেয়ে গেছিলাম। এই পোকাগুলোর অনেক দুর্গন্ধ ছড়ায় গাইস, এরকম বাইছুরি লাগলে কিন্তু একদম নষ্ট হয়ে যায়। তো যাই হোক গাইস, আমি হচ্ছে ট্যাঙ্গেল হার্টের ভিতরে যে পানিগুলো ছিল সেই পানিগুলো ফেলে দিচ্ছি। এই ট্যাঙ্গেল হার্টের নিচে কোনো মাটি নেই, এটা হচ্ছে শিকড় বিস্তার করে কিন্তু এইভাবে ঝুলে আছে আজব। এই ভিডিও তৈরি করে আমার কোনো মোডে ছিল না গাইস, কি করব না করবো বুঝতে পারছিলাম না, তাই ভাবলাম একটা ভিডিও শেয়ার করি তোমাদের সাথে। তো আজব কিছুই না গাইস, এটার মধ্যে মূলত এমনি আজাইরা কাজ করছি। তো এখন হচ্ছে আমি জবা গাছের পানিগুলো সেটা ফেলে দিচ্ছি। আর এই কচু গাছটা কত বছর যে বোতলটার মধ্যে আছে আমি নিজেও জানি না। কলেন্টের বাচ্চাগুলোকে একবার দেখো, বাচ্চাগুলো না বাড়তে পারছে না মরতে পারছে গাইস। এগুলোকে আমি এখন কি করবো বলো তো? বা একটা আজব জিনিস দেখো তো, ও মাই গড, এখানে অরেঞ্জ রঙের একটি চন্দ্রমল্লিকা ফুটছে গাইস। আমি তো এখানে ছিলাম সাদা রঙের চন্দ্রমল্লিকা। ওয়াচ, কিভাবে সম্ভব? এমনিতে হচ্ছে এই গাছগুলো কি যেন নামটা দূর ভুলে গেছি। দেখো যাই হোক গাইস, এই চন্দ্রমল্লিকা গাছে এরকম হঠাৎ এরকম ফুল ফুটলে আমি ভাবতেও পারছি না। দেখো এটা অরেঞ্জ রঙের ফুল, আমি কিন্তু সাদা রঙের ফুল এনেছিলাম, তোমরা দেখেছো। এই অরেঞ্জ রঙের ফুলটা কোথা থেকে উড়ে এসে জুড়ে বসলো। যাই হোক গাইস, একটার বদলে দুটো রং পেয়ে গেলাম। ভাই আমার বিশ্বাসই হচ্ছে না যে এখানে অরেঞ্জ রঙের চন্দ্রমল্লিকা ফুটছে। আমি কিন্তু সাদা রঙের চন্দ্রমল্লিকার গাছ এনে লাগিয়েছিলাম। যাই হোক গাইস, একটা লাগানোর পর কিন্তু দুটো রং পেয়ে গেলাম আমি এখানে। যাই হোক গাইস, এটা যেখানে ছিল সেখানেই নিয়ে রাখি, ফুটলে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। আর দয়া করে এটা যাতে অরেঞ্জ রঙেরই হয়। এবারে ঝড়ে এসে আমার গাঁদা গাছগুলোকে একদম উল্টায় পাল্টায় নিয়ে চলে গেছে। গাছ আমি এখানে আজারে 3 মিনিট বক করছি, তোমরা একটু অ্যাবজর্ভ করে নাও। তো দেখো এখানে হচ্ছে সুন্দর একটি জবা ফুলও ফুটেছে। আমার কাছে যে সিঙ্গোনিয়ামের গাছটা ছিল সেখানে এখানে ঝুলেই দিয়েছি। যাই হোক গাইস, আমি আমার জানলাটাকে খুব সুন্দর করার চেষ্টা করছি। আর আজকের ভিডিওটি এই পর্যন্ত ছিল, সাবস্ক্রাইব করে পাশে থাকবে। টাটা।